হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ শেয়ার করব নতুন পদ্ধতিতে বাঁধাকপির ঝাল রেসিপি। এখানে আমি বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটেছি, আর একটা টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর শুকনো কড়াইতে প্রথমে দিলাম কেটে রাখা বাঁধাকপি। এবার যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা টমেটো, সেই টমেটোর পিসগুলোকেও দিয়ে দিচ্ছি। ওর এই সাথে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজ দিইনি, অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ সরষের তেল। এখন হাফ বাটি মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণের জন্য। 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া আলুর পিস আর লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আলুর পিস লঙ্কা তুলে নেওয়া হলে কপির সাথে টমেটো আর পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এখন একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে 3 চামচ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, সামান্য গোলমরিচ, আদা টুকরো আর কয়েক টুকরো রসুনের কোয়া, আর একটা শুকনো লাল লঙ্কাকে টুকরো করে দিয়েছি। এগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে এখন তুলে নিচ্ছি। মশলা তুলে নেওয়া হলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতাকে টুকরো করে। ফোড়ন ভাজা হলে যে পেঁয়াজগুলো আমি অর্ধেক রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু। আলু একদম হালকা আঁচে ভাজতে দিয়ে মশলা তৈরি করে নেব। তার জন্য যে মশলা ভেজে তুলে রেখেছিলাম সেটার সাথে 1 মুঠো ধনে পাতা আর সেদ্ধ করে নেওয়া লঙ্কার বোটা ছাড়িয়ে দিয়ে দিলাম। এখন এগুলোকে বেটে নেব। মশলা তৈরি হয়ে গেছে আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেটে রাখা মশলা। মশলার পাত্র দিয়ে অল্প জলও দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কফি। কফি দেওয়া হলে মশলার সাথে কফি ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে। 3 মিনিটের মতো আমি সময় নিয়ে মশলার সাথে কফি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। কফির জলীয় ভাবটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি সরষে বাটা। এখানে আমি 1 চামচ সরষের সাথে সামান্য লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের নতুন ধরনের এই কফির রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দিবেন।